1950 খ্রিস্টাব্দ, 1950 সাল। এই 1950 সালে আমেরিকার নাসার স্যাটেলাইট থেকে একটা ছবি পাওয়া যায়। নাসার যে স্যাটেলাইট, মহাকাশ গবেষণার জন্য তারা যে স্যাটেলাইটগুলো ব্যবহার করে, এই স্যাটেলাইটগুলো পৃথিবীর বিভিন্ন জায়গার ছবি প্রেরণ করে। তো 1950 সালে এই নাসার স্যাটেলাইট থেকে একটি ছবি প্রেরণ করলো, একটা তসবির প্রেরণ করলো, যেই ছবিটা দেখতে মনে হলো যে মানুষের চোখের মতো, মানব চক্ষুর ন্যায় একটি ছবি নাসার স্যাটেলাইট থেকে পাঠানো হলো। তো এই ছবিটা নিয়ে অনেক গবেষণা করলেন তারা, কিন্তু গবেষণা করে কুল কিনারা করতে পারলেন না। 1950 সালের ঘটনা, তেমন কোনো কুল কিনারা করতে পারলেন না। পরবর্তীতে এটার উদ্ঘাটন করছেন ডক্টর ভান্দিল জোন্স নামক একজন এই প্রত্নতাত্ত্বিক। ডক্টর ভান্দিল জোন্স, উনি আমেরিকান একজন প্রত্নতাত্ত্বিক। উনি এটাকে গবেষণা করে অনেক পরিশ্রম করার পরে এই নিদর্শনটা উপস্থাপন করেন, এই প্রত্নতাত্ত্বিক তত্ত্বটা উপস্থাপন করেন। সেখানে বলা হলো যে ছবিটা পাওয়া গিয়েছে, মানব চক্ষুর ন্যায় যে ছবিটা পাওয়া গিয়েছে, এই ছবিটা ছিল তুরস্কের জুদি পর্বত থেকে তোলা। তুরস্কের জুদি পর্বত থেকে তোলা এই ছবিটা। তো ডক্টর ভান্দিল জোন্স এই ছবিটা উদ্ঘাটন করার জন্য চলে গেলেন আমেরিকা থেকে তুরস্কে। তুরস্কে যাওয়ার পরে তুরস্কে গিয়ে অনেক বৃদ্ধদের কাছ থেকে এই তথ্যগুলো শুনলেন, বা এই কাহিনীগুলো, নূহ আলাইহিস সালামের কাহিনীগুলো শুনলেন। শোনার পরে উনি জানতে পারলেন যে নূহ আলাইহিস সালামের সময় প্লাবন হয়েছিল। নূহ আলাইহিস সালামের সময় প্লাবন হয়েছিল। যেই প্লাবনটা এই প্রত্নতাত্ত্বিকরা বলছে যে পারস্য উপসাগরের উত্তর পশ্চিম কর্নার এলাকায়, যেই অঞ্চলটার বিস্তার ছিল তারা বলছে যে 100 কিলোমিটার বিস্তৃত, অর্থাৎ দৈর্ঘ্য হচ্ছে 400 মাইল, দৈর্ঘ্য 400 মাইল এবং প্রস্থ 100 মাইল। পারস্য উপসাগরের উত্তর পশ্চিম কর্নারে এখানে দৈর্ঘ্য 400 মাইল এবং প্রস্থ 100 মাইল। এই জায়গা জুড়ে হয়েছিল প্লাবন, এটা তারা বলছে। আর এই প্লাবনের দ্বারা যে প্লাবিত হলো, এর পরবর্তীতে নূহ আলাইহিস সালামের এই নৌকাটা গিয়ে জুদি পর্বতে গেল। গিয়ে জুদি পর্বতে যে ভগ্ন যে একটা ছবি পাওয়া গিয়েছে, মানব চক্ষুর ন্যায়, মানুষের চোখের মতো, এই ছবিটা হলো নূহ আলাইহিস সালামের নৌকার ছবি, যেটা এখনো আছে। তারা বলছে যে এই একেবারে জীর্ণ শীর্ণ হয়ে ভগ্ন হয়ে পড়ে আছে, এটা জুদি পর্বতে আছে। এটা উদ্ঘাটন করলো 1950 সালের পরে ডক্টর ভান্দিল জোন্স, আমেরিকার একজন প্রত্নতাত্ত্বিক। উনি এটা উপস্থাপন করলেন যে তুরস্কের জুদি পর্বতে এই মানব চক্ষুর ন্যায় যে স্যাটেলাইটের ছবিটা পাওয়া গিয়েছে, এটা নূহ আলাইহিস সালামের নৌকার ছবি। তো আল্লাহ রাব্বুল আলামিন নূহ আলাইহিস সালামকে পাঠিয়েছিলেন, যেই কথাটা আমরা মুসলিমরা 1500 বছর আগে কোরআনুল কারীমে পেয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন নূহ আলাইহিস সালামকে পাঠিয়েছিলেন, আর তিনি বলেছিলেন যে ইন্নী লাকুম নাযীরুম মুবিন, আমি তোমাদের কাছে এসেছি, প্রেরিত হয়েছি আল্লাহর পক্ষ থেকে রাসূল হিসেবে, নবী হিসেবে। আর তোমরা কি করো? আনি ইবুদুল্লাহ ওয়াত্তাকুহু ওয়া আতিউন, তোমরা আল্লাহ তাআলার ইবাদত করো। নূহ আলাইহিস সালাম বলেছিল, সূরা নূহতে আছে। আল্লাহ পাক বললেন যে নূহ আলাইহিস সালাম বললেন তোমরা আল্লাহর ইবাদত করো, আল্লাহ রাব্বুল আলামিনকেই ভয় করো। আর কি করো? তোমরা আমি আমার রাসূল, আমার অনুসরণ করো। নূহ আলাইহিস সালাম এই দাওয়াতটা দিলেন, কিন্তু নূহ আলাইহিস সালামের এই সম্প্রদায় যখন এটাকে প্রত্যাখ্যান করলো, যখন সীমালঙ্ঘন করলো, পাপের মধ্যে ডুবে গেল, তখন নূহ আলাইহিস সালাম তখন আল্লাহর কাছে একটা দোয়া করেছিলেন। আল্লাহর কাছে বলেছিলেন, রব্বি লা তাযার আলাল আরজি মিনাল কাফিরিনা দাইয়ারা, আল্লাহ এই জমিন থেকে কাফিরদেরকে শেষ করে দিন, কাফিরদেরকে ধ্বংস করে দিন, কাফিরদেরকে ধ্বংস করুন। নূহ আলাইহিস সালাম যখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন নূহ আলাইহিস সালামের এই সম্প্রদায়কে ধ্বংসের জন্য প্লাবন দিলেন।
একটি বন্যা বা একটি প্লাবন দিলেন, যেটা আমরা সবাই জানি। তো এই যে প্লাবনটা হলো নূহ আলাইহিস সালামের সময়, যেটা হওয়ার পরে পরবর্তীতে কি হলো, নূহ আলাইহিস সালাম যে নৌকা তৈরি করেছিলেন, এই নৌকায় তার সাথীদেরকে নিয়ে, প্রাণী নিয়ে যখন নূহ আলাইহিস সালাম নৌকা নিয়ে চললেন, নৌকা দীর্ঘদিন ধরে চলতে 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 যে এক পর্যায়ে জুদি পর্বতে গিয়ে থামলো। নৌকাটা যেখানে ভিড়ল সেটা ছিল তুরস্কের জুদি পর্বত। জুদি পর্বতে, বর্তমানে যেটা তুরস্কে অবস্থিত, এই তুরস্কের জুদি পর্বতে গিয়ে থামলো। তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ওয়াস্তাওয়াত আলাল জুদি ওয়া কিলা বুদাল লিল কওমিজ জালিমিন। আল্লাহ রাব্বুল আলামিন এখানে জুদি পর্বতের কথা উল্লেখ করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন নূহ আলাইহিস সালামের এই সম্প্রদায়কে আমি আল্লাহ পাক প্লাবন দিয়ে যখন ধ্বংস করলাম, প্লাবন দিয়ে যখন কাফিরদেরকে শাস্তি দিলাম, এই প্লাবন দিয়ে শাস্তি দেবার পর আমি মহান আল্লাহ এই নূহ আলাইহিস সালামের নৌকাটাকে গিয়ে জুদি পর্বতে ভিড়াইলাম। এই পর্বতে, জুদি পর্বতে গিয়ে এই নৌকাটা থামলো, তুরস্কের জুদি পর্বতে। তো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে এই যে তথ্যটা দিয়েছেন, তুরস্কের জুদি পর্বতে নূহ আলাইহিস সালামের নৌকা গিয়ে থামলো। আর এই 1950 সালের পরে নাসার স্যাটেলাইট থেকে পাওয়া একটি ছবি নিয়ে গবেষণা করে প্রত্নতাত্ত্বিকরা এই তথ্য উপস্থাপন করেছেন, ডক্টর ভান্ডেল জোন্স, যে জুদি পর্বতে মানুষের চোখের ন্যায় যে ছবিটা পাওয়া গিয়েছিল স্যাটেলাইটে, এটি হলো নূহ আলাইহিস সালামের নৌকা। তাহলে মুসলিমরা পেয়েছি প্রায় 1500 বছর আগে। এই যে প্রত্নতত্ত্ব নিয়ে কথা বলছি, এই প্রত্নতাত্ত্বিক নিদর্শন, প্রত্নতাত্ত্বিক যে তত্ত্বগুলো প্রত্নতাত্ত্বিকরা দিয়ে থাকেন, যেটা কোরআনুল কারিমে আল্লাহ রাব্বুল আলামিন অনেক আগেই মুসলিমদেরকে দিয়েছেন, সারা বিশ্ববাসীদের জন্য দিয়ে দিয়েছেন।